আমার জীবনটা একবারে তেজপাতার মতো টানা 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 করে ফেলাইবা। ঠিক আছে, দিয়ে দাও ডিভোর্স। তোমার আসল চরিত্রটা এবার আমার কাছে হারে হারে ধরা পড়ছে। ভালো একটা কায়দার মতো করে গেছে। কিন্তু ডিভোর্স দেওয়ার আগে আমার দেনমোহরের 10 লাখ টাকা আমাকে বুঝিয়ে দিবে। আমার খালাতো ভাই আমাকে জোর করে কিস দিয়েছিল। সুমাসুমি করবার কোনো সমস্যা হবে না। সুমাসুমি। কি হয়েছে তোমার? আমার কিছু হয় নাই। এবার তোমার সিদ্ধান্ত কি সেটা আমাকে জানাও। আমি তো তোমাকে বললাম তুমি যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব। আমার সিদ্ধান্ত একটাই, ডিভোর্স। ঠিক আছে, দিয়ে দাও ডিভোর্স। কিন্তু ডিভোর্স দেওয়ার আগে আমার দেনমোহরের 10 লাখ টাকা আমাকে বুঝিয়ে দিবে। আমি কেন তোমাকে টাকা দেব? আর 10 লাখ টাকা আমি কোথায় থেকে পাবো? 10 লাখ টাকা তুমি কোথা থেকে পাবে সেটা তো আমার দেখার বিষয় না। ভালোই হয়েছে। তোমার আসল চরিত্রটা এবার আমার কাছে হারে হারে ধরা পড়ছে। তা না হলে সারা জীবন তোমার মতো একটা লেডি কিলারের সাথে আমার সংসার করতে হতো। আমার জীবনটা একবারে তেজপাতার মতো টানা 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 করে ফেলাইবা। এখনই তোমার আসল রূপটা আমি জেনে গেছি। ও আল্লাহ, তুমি আমার বাঁচাইছো। আল্লাহ, তুমি আমার বাঁচাইছো। সেটা আমি তোমাকে বলতে পারি। তোমার চরিত্র কেমন, তুমি কেমন মন মানসিকতার মানুষ সেটা আমি বুঝে গেছি। সামান্য একটু বিষয় নিয়ে তুমি এত বড় কাহিনী বানিয়ে ফেলেছো। সামান্য বিষয় হয়ে গেছে। আর তোমাদের মতো মেয়েদের কাছে সবকিছুতে এখন সামান্য ব্যাপার হয়ে যায়। আমাদের মতো মেয়ে মানুষ কি? আমাদের মতো মেয়ে মানে কি? আল্লাহ আমাকে বাঁচাচ্ছে, তোমার মতো মানুষের সাথে আমার সারা জীবন কাটাতে হবে না। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে, আর এটাই আমি চাই। যাও তো যাও, তোমার আমি ডিভোর্স দিয়ে দিলাম, যাও। হ্যাঁ, তুমি ডিভোর্স দিয়ে দিবে, ঠিক আছে। আমার 10 লাখ টাকা পাওনা, 10 লাখ টাকা সেটা আমাকে বুঝিয়ে দাও। তো কায়দা করতেছে এখন। কোনো কায়দার বিষয় না, এটা ইসলামের বিষয়, এটা আইনের বিষয়। ওই তো তোমাদের মতো মেয়েদের আমার ভালো করে চিনা আছে। বিয়ে করবা, কাবিন 10 লাখ টাকা দিবা, দিয়ে দাও টাকা। খালি মালে মাল টাকা না, টাকা একটা করি কেন আমি দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। ঠিক আছে, 10 লাখ টাকা পাওয়ার পরে আমি ডিভোর্স লেটার সাইন করব, এর আগে না। হয়তো তোমার আসল চরিত্র এবার আমার কাছে হারে 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 ধরা পড়ছে। আল্লাহ আমারে বাঁচাইছে। আল্লাহ তুমি আমার বাঁচাইছো। আল্লাহ, আমার ডিসিশন ফাইনাল। তোমার সাথে আমার আর এই জীবনে কোনোদিন সংসার করা হবেই না। দুলাভাইয়ের ফোন দিচ্ছি, দুলাভাই আসুক। দুলাভাই যে ডিসিশন দিবে সেটা আমি রাজি। আর 10 লাখ কেন, 10টা টাকাও আমি দিতে পারবো না। ঠিক আছে, দুলাভাই আসুক, উনি যা বলবে আমি তাই শুনবো। কিন্তু 10 লাখ টাকা না পেলে আমি তোমাকে ডিভোর্স দিব না। ভালো একটা কায়দার মধ্যে পড়ে গেছে। ভালো একটা কায়দা করেছি। আল্লাহ, এরকম জবর মার্কা লেডি কিলার তাদের হাত থেকে আল্লাহ তুমি আমার বাঁচাই দিয়েছো। দুলাভাই কি আসো, দুলাভাই আসো, তুমি আসো। কি সর্বনাশটা আমার হয়ে গেছে দেখো। আমার কি বিয়ে করেছেন, আমার একটা সব সর্বনাশ আমার হয়ে গেছে। এই তোমাদের কি হয়েছে তো? এই বসো তাহলে, বসো তো। কি হয়েছে বসো তো দেখি। না বসো, কি হয়েছে তোমাদের? বসো। দুলাভাই আপনি কি গাড়ি নিয়ে আসছেন? এই জায়গায় গাড়ি নিয়ে আসবো? জি, রাস্তাঘাটের অবস্থা, এখানে গাড়ি নিয়ে আসার মতো রাস্তা আছে? রাস্তা নাই। এখানে মানুষ আসে যে অবস্থা। হয়েছে থাক, আপনারা আমি নিয়ে আসলাম কি কাজের জন্য, এখন কি কথা কইতেছেন? যেই কাজের জন্য নিয়ে আসি সেই কাজ করেন। আচ্ছা তুই এখন বলতো কি কারণে এই বাসর ঘরে তোর বউকে ডিভোর্স দিতে হবে? আমি বউ রাখবো না। কেন? অচরিত্রহীন। চরিত্রহীন? হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ, ওর চরিত্র সমস্যা আছে। ও আচ্ছা, তুই কিভাবে বুঝলি যে তোর বউ চরিত্রহীন? সে তো তার নিজ মুখে স্বীকারোক্তি দিছে আমার কাছে। কি ধরনের দোষ পাইলা তুমি? সেটা যদি প্রয়োজন মনে করেন তার কাছ থেকে শোনেন। আচ্ছা শ্রাবন্তী, বলতো তোদের কি হয়েছে? আচ্ছা, তোমার যদি এখানে বলতে সমস্যা হয়, যদি শরম পাও, তাইলে আমি বাইরে যাই, তুমি তোমার বোনের কাছে বিস্তারিত একটু বলো। না না দুলা ভাই, আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। শ্রাবণী, তুমি বলো, কোনো সমস্যা নাই। আরে ও আমাকে এসে বললো যে আমরা যেহেতু সারা জীবন একসাথে থাকবো, তো তোমার সত্যটা আমার কাছে জানা খুবই জরুরি, আর তোমার সত্যটা আমার কাছে জানা খুব জরুরি। তো আমি বলতে রাজি হলাম, কোনো সমস্যা নাই। তারপর সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি কোনো ছেলের সাথে রিলেশন করেছি কিনা। আমি বললাম যে না, কোনো ছেলের সাথে রিলেশন করিনি। তারপর আমিও তাকে জিজ্ঞেস করলাম যে সে কোনো মেয়ের সাথে রিলেশন করেছে কিনা কখনো, কিন্তু সেও বললো যে না, কখনো কোনো মেয়ের সাথে রিলেশনে জড়ায় নাই। তারপরে সে হঠাৎ করে বললো যে তুমি আজ পর্যন্ত কোনো ছেলের সাথে ক্লোজ হও নাই? এত এই যুগের মেয়েরা তো সব ছেলের সাথে ক্লোজ হয়, টুকটাকি তো অনেক কিছু হয়ে থাকে, তুমি কি কোনো ছেলের সাথে কোনো সময় ক্লোজ হও নাই? তা আমি বললাম যে হ্যাঁ হইছি। তো আমি তাকে সরল মনে বললাম যে আমার এক বার্থডেতে আমার খালাতো ভাই আমাকে জোর করে কিস দিয়েছিল। সে আমাকে বলে কোথায় দিছিল, আমি বললাম যে ঠোঁটে। তো আমাকে বলতেছে যে কিস করার সময় কি তোমার দাগ লাগছে? আমি বলছি যে এই তুমি সিরিয়াসের সময় তুমি এত হাসতেছো কেন? কথাগুলো শুনতে দাও। সে তো এটা শুনেই খাট থেকে লাফ মেরে উঠে আমাকে বলতেছে আমি চরিত্রহীন মেয়ে, আমার সাথে থাকবে না, আমাকে ডিভোর্স দেবে, কত কাহিনী। আচ্ছা দুলাভাই বলেন, এটা কি কোনো কথার মধ্যে পড়ে? না 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 না, এটা কোনো কথার মধ্যেই পড়ে না, এটা কোনো কথার মধ্যেই পড়ে না। শুনছেন তো, শোনা শুনি, তালাক। আচ্ছা, তুমি যে তোমার কথা ও শুনছে, ওর কোন কথা তুমি তুমি শুনছো? আমার কথা শুনে তার চান্দি গরম হয়ে গেছে। আমি যে তারটা শুনবো তার তো কোনো সুযোগই দিল না আমাকে। আমাকে একটা কিস করছে, তার সমস্যা হয়ে গেছে, তার কথা তো আমি জানতেই পারলাম। সুমাসুমি করবার আর কোনো সমস্যা হবে না। সুমাসুমি সুমাসুমি শুনছেন তো, সবকিছু সবকিছু তো শুনছেন। তার সুমাসুমি করে আর তাকে আমি রাখবো, ডিভোর্স দিয়ে দিব। দুলাভাই, ও তো আমার কথা তো শুনলো, তাই না? ওর কথা কি শোনার আমার রাইট নেই? তো আমি কিভাবে শুনতে পাবো? আচ্ছা, তোমার ইচ্ছা যেগুলো আমি বলবো। তুমি যে ওই সদরঘাটে লঞ্চের মধ্যে যেটা করছো, দিলা ভাই, দিলা ভাই না, ওই কথা কই না কই না কই না, আমি কান ধরছি। তাহলে এখনকার থেকে মিলেমিশে থাকবা, দুই হ্যাঁ, হ্যাঁ, সুন্দর মতো সংসার করবা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি কান ধরে বললাম, নতুন বউটার সাথে আমার ইজ্জতটা আমার পাংচার করেন না। ও দিলা ভাই, কইন না, এই কথা কইন না। নিজের বেলায় মানে সবসময় সাধারণত দেখাও, তাই না? না, আমার একটা লক্ষ্মী বউ, আমি ভুল করে ফেলাইছি। কইন না দিলা ভাই, কইন না। আমি বউরে ডিভোর্স দেবো না। আমার একটা চান্দর মতো বউ, লাল টুকটুকা বউ, কত সুন্দর বউ আমার, কত সুন্দর। ডিভোর্স দেবো না, আমরা সুখে শান্তিতে সংসার করে খাবো। সত্যি তো করবা? সত্যি। আর কেউ কাউকে দোষ দিবে না তো? না। সুন্দর মতো সংসার হ্যাঁ। করবা। যা তাহলে বলেছে বাচ্চা। কি বইটা মাপ সময় এটা হয় নাকি? হ্যাঁ চা। না, এই যে এই যে এই যে এই যে বউ, এই যে আমার একটা লক্ষ্মী বউ, আমরা দুজনে মিলেমিশে সংসার করবো। তোমার মতো লক্ষ্মী বউ আমার নাই রে, লক্ষ্মী বউ রে, আমার লক্ষ্মী বউ। ঠিক আছে আপু, ও যেহেতু ওর ভুলটা বুঝতে পেরেছে, তাহলে মাফ করো। চলো আমরা চলে এই যে যাই। আমরা মিলে গেছি, মাথা কাপড় তো মাথা কাপড় তো। এই দুলা ভাই জান না, জান বসর ঘরের মধ্যে জান। তো যাই হোক, এখন তাহলে তোমরা দুইজন মিলেমিশে সুন্দর মতো সংসার করবা, হ্যাঁ। এবং তোমরা কখনো কাউকে ভুল বুঝবা না। না 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 না, আমার বউয়ের কোনো দোষ নাই। ঠিক আছে? তাহলে আমার সাথে হাত তালি দেই। এই যাও, আমি মিলে গেছি, ঠিক, মিলে গেছি। ভালো। যান আপনারা, যান। আসসালামু আলাইকুম। যান বাসর ঘর আমাকে, যান।